আগের দিন কমেন্ট বক্সে আমার একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিল যে তুমি সবসময় বলো এই তো এটা হয়ে গেল, এই কাজটা হয়ে গেল, ওই কাজটা হয়ে গেল, কিন্তু কাজ আর দেখাও না। যদি কাজটা দেখাও ভালো লাগবে। এর আগেও এরকম বহু কমেন্ট এসেছে, তারপরে কিন্তু আমি কাজ দেখিয়েছি। তো চলো আবারও দেখাই। তো গুড মর্নিং বন্ধুরা, হ্যালো বন্ধুরা বলতে যাচ্ছিলাম, যাই হোক গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। যেদিনের ভিডিও তোমরা দেখছো সেটা হলো শনিবারের ভিডিও, আর টাইম উল্লেখ করা তো বন্ধ করেই দিয়েছি। তো চলো এদিক ওদিক ক্যামেরা সেট করে কিন্তু আমি সকালের কাজ দিয়ে শুরু করলাম। তাও বিছানা তোলাটা শেয়ার করিনি, কারণ যখন বিছানা তুলি তখন একেবারে চোখ মুখের অবস্থা এতটাই খারাপ থাকে যে আর আসি না। আর যেদিন আমি বিছানা তোলা তোমাদের সাথে শেয়ার করি না, সেই দিন কিন্তু আমি চোখ মুখ আগে ধুয়ে নিয়ে মাথাটাতে আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু ভিডিও শেয়ার করি, কারণ আমি ওইভাবে ক্যামেরার সামনে আসতে পছন্দ করি না। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, শেরু বাবাজির লোম আর ঘরের একটু আধটু নোংরা সেটা কিন্তু বেলচা করে ফেলে দিয়ে আসলাম একদম বাইরে। আর ওদিকে কর্তামশাই ঠাকুরের বাসন মাজছিল। এদিকে আজকে সকালবেলায় একটা কাণ্ড দেখেছি। সকালবেলা উঠেই ঘুম থেকে ঘর ঝাড় দেওয়ার সময় দেখেছি ছুঁচো হিসু করে রেখেছে। তো সেটার মধ্যে আর ঝাঁটা ফাটা কিচ্ছু লাগাইনি, সাবধানে ঝাড় দিয়ে নিয়েছি। আর মাথাতেই ছিল যে আগে ঝাড়টা দিয়ে নিই, তারপরে পরিষ্কার করব। তো জল দিয়ে একেবারে কাচিয়ে দিয়ে আসলাম, ব্যাস এবার মনটা শান্তি। তো চলে আসলাম। এর মাঝে কিন্তু হাত ফাত ধোয়া ভালো করে ব্রাশ করে নিয়েছি, করে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে ভাত বসাবো। তাই তো তোমরা ভালো মতন জানো 3-4 বার চালটা আমি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মেন জল নিয়ে ভাতটা বসাই। তো চলো আজকেও তার অন্যথা না, কোনো দিনই তার অন্যথা না। আমি তো 2 থেকে 3 বার ধুই, আমার শাশুড়ি মা যে কতবার ধোয়, কিন্তু চাল বেশি ধোয়াও আবার ভালো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, আর সকালের বাসি কাজ বিছানা তোলাটা শেয়ার করিনি, বাদ বাকি সমস্ত কাজ শেয়ার করে এই আসলাম রান্নাঘরে ভাত বসালাম। তো আজ যেহেতু শনিবার তাই আজকে হবে নিরামিষ। এবার কি হবে এখন আমি ডিসাইড করিনি, ফ্রিজ খুলবো তারপরে গিয়ে ডিসাইড করব। ডাল করব এইটুকু জানি। তো ডালটা বসাবো, কিন্তু তার আগে দুটো কথা বলি। সেটা হচ্ছে আজকে শনিবার, আজকে আমার একটুখানি হাবড়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই রান্না আছে বলে আজকে আর যেতে পারলাম না। কর্তামশাই বললো বুধবার যেও, বললাম আচ্ছা ঠিক আছে, হাবড়া যাওয়া খুব দরকার। তো যাওয়া হলো না, এবার যাই। হাবড়ায় তো আর যাওয়া হলো না, এবার ফ্রিজের কাছে যাই, দেখি কী কী আছে। উচ্ছে আছে, পটল আছে, কাঁকরোল আছে, সবজির মধ্যে এই 3 রকমেরই আছে, আর একটা বেগুন আছে। চলো তাহলে আজকে ডিসাইড করি। তাহলে ডাল করবো যখন, তাহলে ডালের সাথে বেগুন ভাজা দিয়ে খাবো। আর হচ্ছে ভাবছি উচ্ছে আলু ভাজা করলে না সেটা রাত্রেবেলা খাওয়া যায় না, তাই ভাবছি কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করবো, তাহলে সেটা খাওয়া যাবে। রাত্রেবেলা যদি থেকেও যায় তাহলে খাওয়া যাবে। আর আলু পটলের পাতলা করে ঝোল করবো, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে কথা বলে চলে আসলাম আবার কোটাকুটি করার জন্য। তো প্রথমেই দেখো আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে রাখছি। আজকে মশলাপাতি তরকারির মধ্যে একটা পদই হবে, সেটা হচ্ছে পটলের তরকারি। আর বাদবাকি করব হচ্ছে ভাজা আর ডাল। ডালে তো আর কোনো রকম কোনো মশলা মিক্সিতে করা লাগবে না, তার জন্য কর্তামশাইয়ের সঙ্গে হয়তো কিছু কথা বলছিলাম, মনে হয় ভাতটা বন্ধ করে দিয়ে টাইমটা দেখতে বলছিলাম। তো দেখো বেগুন কেটে নিয়েছি, টমেটো দিয়ে ডাল হবে। একটা মিক্সিং জারের মধ্যে টমেটো কেটে রেখেছি, আবার একটা বাটির মধ্যেও কিন্তু টমেটো কেটে রেখেছি। এই টমেটো দিয়ে হবে ডাল, আর মিক্সির জারের মধ্যে যে টমেটো আছে তার মধ্যে আদা যাবে, লঙ্কা যাবে, সেটা দিয়ে হবে আলু পটলের তরকারি। আর এই যেগুলো কোচাচ্ছি সেগুলো হচ্ছে তোমার কাঁকরোল আলু ভাজা। 2 না 3টে কাঁকরোল কুচিয়েছি, তাতেই দেখছি অনেকগুলো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আর বেগুনগুলো আবার এই বাটির থেকে তুলে নিয়ে সাইডে থালার সাইডে রাখলাম, কারণ এগুলো আগে ধোবো তারপরে বেগুনটা, কারণ বেগুনটা আগে ভাজবো। তো তাই বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে হবে, তার জন্য বেগুনটাকে সাইড করে রাখলাম। আর মাঝে মধ্যে হাতটা পেছনে নিচ্ছি, কারণ বড্ড মশা, আমাদের ঠাকুরনগরে বড্ড মশা হয়েছে, দেখো মশা কামড়াচ্ছে। তো কী আর করবো, তাড়াহুড়োর মধ্যে আর যে গিয়ে ওই মশার যে ধূপকাঠিটা জ্বালাবো সেটাও আর করছি না, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। কারণ মাথার মধ্যে রয়েছে যে আমি খুব লেট করছি, এই লেটের থেকে কোনো রকমভাবে রেহাই পাচ্ছি না। তো সেই কারণের জন্য মশার কামড় খেয়েও আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। তো ওদিকে আলু, কাঁকরোল, বেগুন সব কাটা হয়ে গেছে। এখন আলু পটলের তরকারির জন্য পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি, আর যেগুলো বড় সেগুলোকে 3 ভাগ করছি। মাঝে মধ্যে কিছু পটল কিন্তু তোমার পাকাও ছিল, দেখে মুডটা গরম হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। 80 টাকা করে কিলো সমস্ত রকম সবজি, এর মাঝে
আমি যেই ফ্ল্যাটে ফ্যানগুলো কিনেছিলাম সেগুলো এখানে যে লাগাতে এসেছিলো যেই দাদা, সেই দাদা বলছে কোনো সবজির দাম জিজ্ঞাসা করে লাভ নেই, সব 80 টাকা কিলো, সব 80 টাকা কিলো। তো সেই কারণের জন্যই 80 টাকা কিলো পটল, পেকে গেলেও কিচ্ছু করার নেই, খেতে হবেই। তো চলো সব সবজিগুলো কেটে নিচ্ছি, আর এরপরে পরিমাপ মতন আমি আলুও কিন্তু কেটে নেবো। আলু আমি 2 পিস দিয়ে, মানে 2খানা আলু দিয়েছিলাম এই আলু পটলের তরকারির মধ্যে। আর অন্যান্য দিন আলু পটলের তরকারিটা একটু গামাখা মতন করে করি, আজকে একটুখানি পাতলা করে করব, সেটা আমার মাথার মধ্যেই ছিল। এবার দেখা যাক কীরকম হয় না হয়, কারণ তোমরা তো আর দেখো নি ফাইনাল লুকটা, তার জন্য এইভাবে বললাম। চলো এই যে আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর ওপাশে ওদিকে কিন্তু কর্তামশাই পুজো দিচ্ছে, আর হনুমানজির গান চালিয়েছিল, হনুমান চালিসা চালিয়েছিল। তো মোটামুটি তরকারি আমার কোটা শেষ হয়ে গেল, বটির কাজ শেষ হয়ে গেল। তরকারি খোসা টোসা বালতির মধ্যে ফেলে দিয়ে থালা আর বটি দুটোই উঠিয়ে নিলাম। তো আমি কিন্তু কাজ করতে করতে, মানে রান্নার কাজ করতে করতে বাসন কোসন সব ধুয়ে ফেলি। এদিকে দেখো ভাত অর্ধেক উতলে বন্ধ করে রেখেছি, আবার ওদিকে কিন্তু প্রেশার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছি মাঝের ছোটো ওভেনটায়, কারণ এটাতে তো স্পিড আঁচ লাগবে না, হাই আঁচ লাগবে না, তার জন্য। তো এই যে দেখো বটিটাকে চকচক করে মেজে নিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু জায়গা মতন রেখে দিলাম। আর আমি বাসন মেজে ধোয়ার সময় এটা আমার অভ্যাস, জলটাকে হাত দিয়ে কাচিয়ে ফেলি, তাহলে ওই জলটা পড়বে টুপ টুপ করে, সেটা আর হয় না। তো প্রথমে দেখো যেহেতু বললাম বেগুনটা আগে ভাজবো, তার জন্য বেগুনটাকে ধুয়ে থালার মধ্যে রাখলাম। তো আগে বেগুন ভাজবো, তারপরে হচ্ছে তোমার এই আলু আর কাঁকরোল, উচ্ছে আলু বলতে যাচ্ছি বারবার, আলু আর কাঁকরোলটা ভাজবো। তো এই যে দেখো ডাল সিটি পড়ে গেছে অনেকক্ষণ আগে। এইবার ডালের প্রেশার কুকারের ঢাকনাটা খুলিনি যাতে করে ভাপটা পুরো পায়। তো খুলে নিয়ে আগে ঢাকনাটা মেজে নিচ্ছি। এক এক করে সব কাজ আমি আস্তে আস্তে সেরে নিই, যাতে করে একবারে আমার মাথার উপরে কাজের চাপটা না আসে। এইবার দেখো এই যে ডালে কাটা দিয়ে নিচ্ছি, ঘুটে নিচ্ছি, তাহলে ডালটা না খেতে খুব টেস্ট হয়। ওই চেয়ে চেয়ে থাকবে সেই ডাল আমার ভালো লাগে না। তো এই ডালের কাটার কথা না থাক, অনেকবার বলেছি, আজ আর বলবো না। তো চলো এইবার ডালটা বসাবো। তো টক ডাল যেহেতু করব, তার জন্য কি কি ফোড়ন দিই তোমরা এখন শিখে গেছো, মানে আমার রান্নাটা তোমরা শিখে গেছো। শুকনো লঙ্কা, রাঁধুনি আর সর্ষে। ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে উবুর দিয়ে দিলাম। বেশ একদম নিয়মমাফিক কাজ করে চলেছি আজকে, সারাদিনটা বেশ ভালো নিয়মমাফিক গেছে। ওদিকে চিমনিটা চালু করে দিয়েছি, আর এই যে সব একসাথে আমি নিয়ে নিলাম, সর্ষে আর রাঁধুনিটা দিয়ে ওই ফটফট ফটফট করে ফুটবে, তার জন্য কি করলাম, ওই যে ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে টমেটোটা দিলাম, আবার ঢাকনা দিলাম, আবার হলুদ দিলাম, আবার ঢাকনা দিলাম, ফাঁক করে করে শুধু হলুদ আর লবণ দিয়ে এবার একটুখানি নেড়ে নিয়ে তারপরে আবার ঢেকে দিলাম। এবার এই কড়াইটাও বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। এর মধ্যে প্রথমে ভেজে নেব বেগুন। তো ওই যে ওই বাটিটার মধ্যে বেগুন ছিল, লবণ আর হলুদ একটা একটা করে মাখিয়ে নিচ্ছি বেগুন পিসগুলোর মধ্যে, আর এদিকে কড়াইটা ভালো করে গরম হোক, তারপরে গিয়ে ভাজবো। তো কড়াই আর তেল যদি ভালো মতন গরম হয়ে যায় না, তারপরে যেই জিনিসটাই দেব কড়াইতে, সেটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে আসবে, কড়াইতে লেগে যাবে না। তো এদিকে কিন্তু টমেটোটাও আমার প্রয়োজন মতন ম্যাশ হয়ে গিয়েছিল, আর আমি এদিকে ডালটা সম্বার দিয়ে দিলাম। আর এখন দেব এই যে একটুখানি চিনি আর একটুখানি লবণ, পরে অ্যাড করেছিলাম লবণটা। তো চলো বেগুনটাও ভেজে নিই, আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি। এইবার মেজে নেব এই যে প্রেশার কুকারের মেন, এটাকে কি বলে, ঢাকনাটা মাজা হয়ে গেছে, এখন পাতিলাটাকে, প্রেশার কুকারের পাতিলা, সেটাকে মেজে নিলাম। চলো, ডাল সেদ্ধ করলে বেশি একটা খাটনি হয় না পরিষ্কার করতে, কিন্তু শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করলে কিন্তু খুব আর কি ঘষাঘষিটা একটু বেশি করতে হয়। এদিকে বেগুন ভাজা আমার হয়ে গেছে। বেগুনে ঠিক মতন যদি ম্যারিনেশন করা যায় আর তেলটা যদি ভালো রকম গরম হয়, তাহলে কিন্তু তেলটা কম টানে। এবার এদিকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কাঁকরোল আর আলু ভাজা। এবার এখানটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আলু পটলের তরকারির জন্য প্রথমে আলুটা ভেজে নেব, আর এই আলু ভাজা বসিয়ে আমি আর কোথাও নড়বো না, তাহলে কি বলো তো, কারণ হচ্ছে তোমার আলুটা পুড়ে যায়, আর আলু পুড়ে গেলে তরকারিতে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। পুড়ে যায় অর্থাৎ অতিরিক্ত ভাজা হয়ে যায়, পুড়ে যায় না, অতিরিক্ত ভাজা হয়ে যায়, সেটা আমি আজকে হতে দেবো না, ঠিক করে নিয়েছি। তো দেখা যাক, চলো পেরেছি কি না, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। অবশ্যই ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করব। কাজ যখন দেখতে চাইছো, পুরো একেবারে কাজ, তাও তো পুরো কাজ শেয়ার করতে পারিনি, মাঝে মধ্যে এসে যতক্ষণ পর্যন্ত ক্যামেরা সেট করে রেখেছি ততক্ষণই শেয়ার করেছি।
আচ্ছা, ওদিকে আলু ভাজা বসিয়ে আসলাম, মানে পটলের জন্য আলু ভাজা বসিয়ে আসলাম। আর এদিকে চলে আসলাম এইবার উপর থেকে ভাতটাকে হাঁড়িটাকে তুলতে। ঠিক আছে, সসপ্যানটাকে রেখে আসলাম সিঙ্কের মধ্যে। আর এইবার কর্তামশাইয়ের জন্য ভাতটা বেড়ে নেব। ঠিক আছে, তো চলো ভাতটা বেড়ে নিই। তো ওদিকে ভাতটা বেড়ে রেখে আসলাম, আর এদিকে এই যে সসপ্যানটা যে সিঙ্কে রেখেছিলাম এটাকেও মেজে নিচ্ছি। এইভাবেই তো টুকটুক করতে করতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর একবার বলেছিল যে তুমি যেইভাবে বাসন মেজে ঝুড়িতে রাখো তাতে করে মনে হয় না যে তুমি মেজেছো, মনে হয় যেন কাজের লোকই মেজে দিয়ে গেছে। না গো, আমি শিখে নিয়েছি ওরা কিভাবে বাসন রাখে ঝুড়িতে, আমি দেখে দেখে শিখে নিয়েছি। তো দেখেছো, আমি একদিকে রান্না করি, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসন কোসনও আমি মেজে নিচ্ছি। তার মধ্যে কর্তামশাই পুজো দিচ্ছে, ওই যে ওদিক দিয়ে হাঁটাচলা করছে। আর এদিকে ও পুজো দিয়ে উঠেই প্রথমে খাবে এই যে ছোলা, 2 রকমের বাদাম, কাজু, আমন্ড আর কিশমিশ। তো সেই আমন্ডের খোসাগুলোও আমি ছাড়িয়ে রাখছি। কাজের মাঝখানে কাজ, দেখেছো? কে বলে যে আমি আলসে, কে বলে যে আমি কাজ করি না? কারা বলো তোমরা, কারা বলো? দেখেছো, আমি এক হাতে 2 হাত দিয়ে কত কিছু সামলাচ্ছি, 2টো ওভেন সামলাচ্ছি, ওদিকে কর্তামশাই খাবে সেটা দেখছি। তাহলে ওই যে দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেল, কি যেন বলে, কাঁকরোল আর আলু ভাজা হয়ে গেল। এবার এদিকে এই ছোটো কড়াইতে এবার পটল ভেজে নিচ্ছি। পটল আলুর আলু ভাজা হয়ে গেছে, এইবার পটলটা ভেজে নিচ্ছি। আবার ইয়েটা চালিয়ে দিলাম, চিমনিটা চালিয়ে দিলাম, কারণ আলুটা তো ঢেকে ঢেকে রান্না করেছি, চিমনি চালানোর প্রয়োজন পড়েনি। কিন্তু পটলটা তো ঢেকে রান্না করা যাবে না, হাই আঁচে দিয়ে রান্না করছি, ভাজছি। আর ওদিকে দেখো বরের জন্য তুলে নিলাম, বরের টিফিন বাটিতে তুলে নিলাম কাঁকরোল আলু ভাজা, আর বাদবাকিটা তুলে নিচ্ছি এমনি বাটিতে। ঠিক আছে, তো আর এখানটায় কিছু তেল বেঁচে গেছিলো ওই কাঁকরোল আলুতে, তো সেটাই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে, ওই 1 টেবিল চামচের মতন বেঁচে গেছিলো, সেটাই পটলের মধ্যে দিয়ে দিলাম। তো চলো এদিকে এটা হতে থাক, ওদিকে আমি আমার কাজ করি। ওই যে একটা কড়াই খালি হয়ে গেছে, বড় কড়াইটা, ওই কাঁকরোল আলু ভাজা করলাম। কতবার কাঁকরোল আলু ভাজা বললাম বলো তো? আর ওই যে শেরুসোনার কি হয়েছে, মাঝে মধ্যে এরকম চলে আসে রান্নাঘরে, আমার পাশে বসে থাকে। আর এই যে বড় কড়াইটা এবার মেজে নিচ্ছি, রইল পরে ছোটো কড়াই, সেটা হয়ে যাক, তরকারিটা হয়ে যাক। ওই কড়াইটা আর ওভেনের ঝিকগুলো মাজলেই কিন্তু আমার মোটামুটি বাসন মাজার পালা শেষ হয়ে যাবে। আজকে এত তাড়াতাড়ি সব কিছু সুন্দর করে করেছি, নিজের উপরে নিজের গব্ব হচ্ছিল, গব্ব। তো এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোও তুলে নিচ্ছি। এবার মিক্সিতে মশলা করে, তারপরে মিক্সিতে যখন মশলা করছিলাম না, মশলা করা হয়ে গেছে, ওই যে মশলা করা হয়ে গেছে। যখন মশলা করছিলাম তখন ভাবলাম যে এইবার ক্যামেরাটা কেন চালু করলাম না, এত সব কিছু শেয়ার করছি, মশলা করাটাও শেয়ার করতাম। তো প্রথমে আমি দিয়ে নিয়েছি হলুদ, যাতে করে মশলাটা কম ছেটে। ঠিক আছে, দেয়ালে ঠেয়ালে তো ছিটবে, কিন্তু গায়ের মধ্যে যেন ছিটে না আসে। এইবার লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর নিরামিষ তরকারি যেহেতু তাই একটুখানি চিনি পরিমাণ মতন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আলু আর পটল ভাজা আলু আর পটল ভাজা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে ঢেকে দেবো, তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো কত সুন্দর কষে গেছে না? ওই যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। কী করছি, কোথায় গেলাম? এই তো জল দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করব, আমার মনে আছে আর একটু জল অ্যাড করেছি আমি। হ্যাঁ, এইবার ঢেকে দেবো। এবার চলো ওদিকে দেখাই, কর্তামশাই পুজো দিচ্ছে। তো তোমরা অনেকেই বলেছো যে প্রদীপে 2টো পলতে দিতে, একটা পলতে দিতে না, তাই 2টো পলতে দিয়েছি, তাই সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে আলু পটলের তরকারির ফাইনাল লুক। আলুগুলো আজকে সাদা সাদা রাখতে পেরেছি, অতিরিক্ত ভাজা ভালো লাগে না আমার। তো এই হচ্ছে আলু পটলের তরকারি ফাইনাল লুক। আর এদিকে তার মধ্যে হয়ে গেছে বরের জন্য চা, সবই করে নিচ্ছি। দেখেছো, কাজ শেয়ার করলে কত কাজ করছি মনে হয়, কাজ শেয়ার না করলে এই যে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। চলো, তো দেখো বন্ধুরা 11টা 1 বাজে, বুঝতেই পারছো। আর আমি এই যে খেতে বসেছি। 2 পিস বেগুন ভাজা 4 পিস করেছিলাম, বরকে 2 পিস দিয়েছি, আমি 2 পিস নিয়েছি। ফ্ল্যাশ লাইটটা অন ছিল না, ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম। আর কিছুটা নিয়েছি কাঁকরোল আলু ভাজা, আর কাঁচা তেল, লবণ আর লঙ্কা, আর ওই যে শেরুসোনা। একটুখানি জুম করে দেখাই চলো, এই যে আমার সোনা, এই যে। বন্ধুরা সব কাজ প্রায় কমপ্লিট হলো, সকালের সমস্ত কাজ কমপ্লিট হলো। এবার ফ্যানটা ছাড়লাম আর লাইটটা বন্ধ করে দেবো। তো তার আগে কথা বলে নিই।
সেটা হলো এখন একটুখানি রেস্ট নেব। এক নাগারে অনেক কাজ করে ফেলেছি। ছাদে গেছিলাম, যেই জামা কাপড়গুলো শুকিয়েছে, ওই যে ওর প্যান্ট, রুমাল, ঠিক আছে, এগুলো নিয়ে এসছি। আর ব্যাগ কেচে দিয়েছিল, এই যে ব্যাগ কেচে দিয়েছিল, এটাও শুকিয়ে গেছে, এটাও নিয়ে আসলাম। আর ওর যেই জিন্সের প্যান্ট, ওটাও শুকিয়ে গেছে, তাও একটুখানি রেখে আসলাম। আর মানে শেডের তলায় রেখে আসলাম, কার্নিশে দেওয়া ছিল, শেডের তলায় রেখে আসলাম, কারণ মেঘ করে এসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, তার জন্য। তো ছাদের থেকে এসে একেবারে মানে হাঁপানোর শেষ পর্যায়ে চলে গেছি। এবার লাইটটা বন্ধ করি আর একটুখানি বসি। মলিনা দিয়েও চলে এসছে, আজকে ওপরের কাছাকাছি ছিল, তো কাছাকাছি করে মেলে ঠেলেই আসবে নিচে ঘর ঝাড় দিতে, ঘর মুছতে। গতকালকের ব্লগ ভিডিওটা কমপ্লিট করিনি, শেষ করিনি, তো সেটাকে শেষ করব। মলিনাদি ঘরটার মুছে দিয়ে যাক তারপরে, কারণ আমি আনকমফোর্টেবল ফিল করি প্রচণ্ড। তো বন্ধুরা, পেয়ারা নিয়ে আসলাম। গতকালকের ভিডিওটা এন্ড করা হয়নি, ব্লগ ভিডিওটা, সেটা এন্ড করে বসালাম এডিটে, এক্সপোর্টে বসালাম। আর এখন পেয়ারাটা খাবো। পেয়ারার সাইজটা দেখেছো কত বড়? তো এই সাইজ নিয়ে, ছোট বড় নিয়ে আজকে কর্তামশাইকে বলছি। দুটো পেয়ারা বের করেছি, একটা একটু ছোট, একটা একটু বড়, ঠিক আছে। এইবার দুটো এক জায়গাতেই রেখেছি। এবার কর্তামশাই নেই, বড়টা ব্যাগের মধ্যে ঢুকিয়েছে, নিয়ে যাবে। এবার আমি যেই দেখেছি স্ল্যাবের উপরে ছোটোটা রাখা, আমি কর্তামশাইকে গিয়ে বলছি, কি গো, তোমার মনে কি একটু মায়া দয়া নেই আমার জন্য? বলছে, কেন, কি হয়েছে? বললাম, দুটো পেয়ারা বের করে রেখেছি, তুমি বড়টা নিয়ে নিলা, বড়টা আমার জন্য রেখেছি। বড় হাসতে হাসতে নেই, তারপরে বড়টা বের করে রেখে দিয়েছে। এটা একটা আবদার, আর কিচ্ছু না। চলো খেয়ে নিই। ভালোই হয়েছে, এটা নেয়নি, এটা পাকা। ও যেটা নিয়ে গেছে সেটা ডাসা ছিল, এটা পেকে গেছে, কিন্তু বেজায় মিষ্টি। এরকম পেয়ারা আমার শাশুড়ি মা ভালো খায়, পাকা পেয়ারা। আর এই পেয়ারা মাখা বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর হচ্ছে তোমার ভাতও হয়ে গেছে। তো এখন দেব ননিকে সেবা। আজকে ভাত বসিয়ে রান্নাঘর মোছার যে ন্যাকড়াটা আছে সেটা কেচে নিয়ে এসেছি। তারপরে ভাত উতলে গেলে মাঝখানে যে 20 মিনিট টাইম থাকে, সেই 20 মিনিটে স্নান করে এসেছি। এসে ভাতটা গড় দিলাম, দিয়ে নিয়ে তারপরে এখন যাচ্ছি ননিকে সেবা দিতে। আজকে কত দিন পর, কত মাস পর এরকম করলাম জানি না, তবে চেষ্টা করব করার। জানি না চেষ্টা কোন জায়গায় গিয়ে ঠেকবে। বন্ধুরা দেখো, খেতে বসে বললাম। এখানটায় কাঁকরোল আলু ভাজা নিয়েছি, আর এই যে ডাল বাটিতে করে, আর এই যে আলু পটলের তরকারি, এটাও বাটিতে করে নিয়ে আসলাম। তো আজকে অনেক তাড়াতাড়ি খাচ্ছি, অনেক তাড়াতাড়ি। 3টে বাজতে 11 মিনিট 12 মিনিট বাকি, তখন খেতে বসলাম। আরও আগে খেতে বসতে পারতাম, কিন্তু খিদে পেতে হবে, তারপর তো খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সোনা পাপা ওই যে ঘুমাচ্ছে, চোখ খুলেছে। তো বন্ধুরা, চলে আসলাম। আর এখন আর চা খাবো না, অনেকটা রাত হয়ে গেছে। ওই 7:45 বাজে, এই 7:45 বাজে। এসে হাত পা ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম। আর এখন দেখো না, দেখো কি করে, দেখো। এখন হচ্ছে তোমার চাল ভেজাবো, চাল ভিজিয়ে ভিডিওর দিকে আসবো, একটু শর্ট ভিডিও করব, ঠিক আছে। তো বন্ধুরা, দুটো রিলস বানালাম ইনস্টাগ্রামে। 2 দিন ধরে তো টাইমই পাচ্ছি না যে ওই ব্লগ চ্যানেলে শর্টস বানাবো, কমেডি চ্যানেলে শর্টস বানাবো, সময়ই পাচ্ছি না সন্ধ্যার থেকে। তো কালকে আশা করছি পাবো সময়, ঠিক আছে। আর এখন যাচ্ছি ভাত বসাতে। বুঝো না, তুমি বাইরে ছিলা, বাবা, বাবা রে মার। তো শেরু বাবাকে খাওয়াবো, আগে ভাতটা বসাবো, তারপরে শেরু বাবাকে খাওয়াবো। চলো খাইয়ে নি। আর এই লিপস্টিকটা, 2খানা লিপস্টিক দিয়ে তারপরে এটা তৈরি করেছি। আগে একটুখানি কালচে খয়েরিটা দিয়ে নিয়েছি, তারপরে লাইটটা দিয়েছি, বলেই দিলাম তোমাদের। অনেকেই পারো, অনেকে তো 3টে-4টে লিপস্টিক দিয়ে একটা শেড তৈরি করে। 11:10 বাজে। আজকে এই প্রথম তোমাদেরকে টাইম বললাম, ঠিক আছে। রিলস বানাচ্ছিলাম, এই রিলস বানানো শেষ করলাম, ঠিক আছে। রিলস বানানো এই শেষ করলাম, আর এখন খাওয়া দাওয়া করতে যাব। 11:10 বাজে। এরপরে যদি খাই আমার আর হজম হবে না,
এমনিতেও আজকে সন্ধ্যার থেকে আমি কিচ্ছু খাইনি। ওলি বাবলি 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 বাবলি। এই সাদা ড্রেস, এই সাদা কুর্তিটা পরে কি হয়েছে চো না, এই সাদা কুর্তিটা পরে গেছিলাম বাজারে। ছনু আমার ছনু বাবাটা, আমার ছনু আমার ছনু আমার ছনু বাবাটা। তো চলো, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। তা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। কত মাসে আস্তে আস্তে 11:30 পৌনে 12টা বাজবে, আর ততক্ষণ পর্যন্ত আর ক্যামেরা ধরে থাকার ইচ্ছা আর নেই গো। আর ফোনে 13% চার্জ রয়েছে। এই অনেক দিন পরে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করছি, চার্জে দেওয়া হয় না, ভিডিও করা হয় না, ফোনটা ধরাই হয় না, তার জন্য আর চার্জও শেষ হয় না, দেওয়াও হয় না। তো আজকে অনেকক্ষণ ভিডিও শ্যুট করেছি, তো সেই কারণের জন্য চার্জটা এমনিতেই কম ছিল, তো আরও কমে গেছে। এবার ফোনটাকে চার্জে বসাবো, তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই। যাই খাওয়া দাওয়া করে নিই। পটলের তরকারিটা ভালো হয়েছে, অন্যান্য দিন যেরকম হয় আজকে সে তার থেকে তুলনামূলক কম তেল মশলা দিয়ে করেছি, তো আজকে হালকার মধ্যে ভালো হয়েছে। ঠিক আছে, তো চলো। এই কারণে হাত সামনের পা দিয়ে ডাকছিলাম, চুলকে দাও।